দিনটা ছিল 26শে জানুয়ারি। প্রত্যেক বছর সিদ্ধেশ্বরী কালীবাড়িতে খুব ধুমধাম করে এইভাবে পুজো হয়। তাই সকাল সকাল স্নান করে বাড়ির সমস্ত কাজ কিন্তু সেরে ফেলেছি। আর মাও দেখো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে পুজো দিয়ে নিয়েছে বাড়িতে। আর তারপরে দেখো এখানে আমি সেম দুজনে একই শাড়ি পরে নিলাম। আর মা দেখো এখানে চলে আসলো সাজুগুজু করতে। মা শাড়ি পরা হয়ে গেছিলো, তো মাকে রেডি করে দিয়ে তারপরে মা এখানে কিন্তু আলতা পরছিল। আর তারপরে আমাকে ডাক দিল পরার জন্য, যেহেতু মায়ের কাছে যাব, আলতা না পরলে হয় বলো। তাই আমিও কিন্তু এখানে আলতা পরে একদম রেডি হয়ে গেছি, এখন শুধু বেরোনোর পালা। তো অনেক দিনের ইচ্ছে ছিল মাকে নিয়ে সিদ্ধেশ্বরী কালীবাড়ি গিয়ে পুজো দিয়ে আসবো। তো ফাইনালি সেই দিনটা এখন চলে এসেছে। তো দেখো বেরিয়ে পড়লাম, আর আমি কিন্তু এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। তো সবার প্রথমে মিষ্টিটা নিয়ে নেব, টাটকা মিষ্টি। আর আমি কিন্তু ফলটা আগের দিনেই নিয়ে নিয়েছি, কিন্তু ফুল আর মিষ্টিটাই বাকি ছিল, তাই ফুলটাও নিয়ে নিচ্ছি। মিষ্টি তো নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি জবা ফুলের মালা মায়ের জন্য নিয়ে নিলাম। আর তারপরে ডাইরেক্ট টোটোতে উঠে এখন শুধু যাওয়ার পালা। তো মাও ওই পাশে বসে আছে। আর দিনটা কিন্তু বেশ সুন্দর ছিল, একদম ঝলমলে রোদ, দারুণ লাগছিল। তো ফাইনালি চলে আসলাম মন্দিরে মাকে নিয়ে। এই সেই মন্দির সিদ্ধেশ্বরী কালীবাড়ি। তো এখানে এসে কিন্তু এই যে ডালা, দেখো এখানে কিন্তু ডালা পাওয়া যায়, তবুও আমি নিজের মতন করে নিয়ে নিয়েছি। তারপর এখানে টিকিট করতে হয়, দেখো এখানে আমি টিকিট করে নিলাম। আর তারপরে লাইনটা জাস্ট একবার তোমরা দেখো। তো মা তো দৌড়াচ্ছে ওদিকে লাইনে দাঁড়ানোর জন্য, প্রচুর ভিড় হয়েছিল, এত পরিমাণে ভিড় কি বলবো। তো ফাইনালি দেখো অবসর হলো, সেই সময়ের মায়ের দর্শন পেলাম। আর তোমরাও মায়ের দর্শন করে নাও, যারা মাকে ভালোবাসো মন থেকে এখন একটা নমস্কার করে নাও। তো ফাইনালি এখানে কিন্তু মন্ত্র পড়া শুরু হয়ে গেছে। ফাইনালি কিন্তু এখানে পুজোটা প্রায় শেষের পথে। তো এখন এখানে পুজো হয়ে গেছে। তো শান্তির জল নিয়ে এখন কিন্তু আমি আর মা এখন এখান থেকে বেরিয়ে যাব। আর যেহেতু সারা দিন আমি না খেয়েছিলাম, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, তারপরে এখানে মোমবাতি ধূপকাঠি দিয়ে মাকে আরাধনা করলাম। করার পরে এখন আমরা চলে যাব কিন্তু খিচুড়ির লাইনে। আর এখানে এত পরিমাণে ভিড় কি বলবো, আর এত ভিড় কি বলবো। খিচুড়ির লাইনে তো প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে খিচুড়ি চলে গেছিলো, মানে শেষ হয়ে গেছিলো। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু মায়ের ভোগ পেলাম। তো দেখো একবার তোমরা জাস্ট একবার লাইনটা দেখো, খিচুড়ির লাইনটা অনেকটা লাইন ছিল। আর এখানে আমরা প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করেছি, খিচুড়ি একদিকে রান্না হচ্ছিল তাই জন্য। তো তারপরে এখানে কিন্তু আমরা খিচুড়ি প্রসাদ পেলাম। আর সারাদিন যেহেতু না খেয়েছিলাম, এইটুখানি খেয়ে আমার পেটটা বেশ ভরে গেল। তো মা ওদিকে খাচ্ছে, তারপরে হাত পা ধুয়ে আমরা কিন্তু এখন পুরো মন্দিরটাকে ঘুরবো। আর মন্দিরে কিন্তু অনেক নতুন হয়েছে, মানে মন্দির ছোট অনেকগুলো মন্দির হয়েছে, তার মধ্যে এই একটা মন্দির, আবার এই একটা মন্দির, অনেক মন্দির। আর এখানে কিন্তু রিপোর্টারও এসেছিল, বেশ ভালো লাগছিল দিনটা। আর এই দেখো, সেই বলছিলাম না এখানে অনেকে ডালা কিনতে পাওয়া যায়, এখানে অনেকে ডালা কেনে। তো ফাইনালি আমি এখান থেকে বেরিয়ে যাব এখন, তাই জন্য হালকা করে একটু মেলাটা ঘুরে নিলাম। আর এখানে ছোট্ট করে না বেশ সুন্দর মেলাটা হচ্ছিল। আর দিনের বেলা মেলা, খুব সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। আর আমার তো এটা খুব পছন্দ হয়েছিল, ওই পেঁচাটা বলছে 250 টাকা দাম। এইটুখানি জিনিসের 250 টাকা দাম কখনো হয় বলো। তো যাই হোক, এখান থেকে কিছু কিনিনি, জাস্ট একটা কানের কিনেছি। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, সেই ছোট্ট একটা কিউট কানের কিনেছি। আর তারপরে তো মা এখানে সংসারের জিনিস দেখতে বসে গেছিলো, আমি মাকে বারণ করলাম। তো যাই হোক, ফাইনালি এখন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর হ্যাঁ, ফলো করতে ভুলো না। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। টাটা।